বলছি দাদা, মথুরাপুর লোকসভা কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন আইএসএফের থেকে, কীরকম মনে করছেন? আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, ওখানে আমরা জয়ী হয়ে দিল্লিতে যাবো, দিল্লি সংসদে যাবো, এটুকু আশা রাখি। ওখানকার যা মানুষের যে ওখানকার যে কর্মীদের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা, তাতে কিন্তু আমরা 100% নিশ্চিত যে মথুরাপুর লোকসভাটা এবার প্রথমবারের জন্য আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের হয়ে দিল্লিতে কিন্তু যাবে। আচ্ছা, ওইখানে তো আরও অন্য পার্টি আছে, টিএমসি, বিজেপি, তা সত্ত্বেও আপনার পার্টিতে মানুষ ভোট দেবে, তার কারণ? দেখুন, মানুষ এখন ভরসার জায়গা খুঁজছে। টিএমসিকে দেখেছেন, ওনারা হচ্ছে এমন কিছু বাদ নেই যে দুর্নীতি করেনি, প্রত্যেকটা মানুষকে বঞ্চনা করেছে, আর কেন্দ্রও তার সাথে তাকে সহযোগিতা করেছে বলা যেতে পারে। আমরা বাংলার মানুষ কেন্দ্র থেকে যেমন বঞ্চিত হয়েছি, রাজ্য সরকার থেকেও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। অতএব রাজ্য কেন্দ্রের প্রতি মানুষের, বিজেপি আর তৃণমূলের সরকারের প্রতি মানুষের ভরসা নেই। সেই ভরসার জায়গাটা কিন্তু এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু দেখিয়েছে। সেই কারণে মানুষ কিন্তু এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের দিকেই কিন্তু ঝুঁকছে। মথুরাপুরবাসীকে আপনি কি বার্তা দিতে চান? মথুরাপুরবাসীকে প্রথমে যেটা বলবো যে ওখানে তোলাবাজ আর সন্ত্রাসের রাজনীতি মুক্ত করবে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। ওখান থেকে যদি জিতে যেতে পারি, সবার প্রথমে কাজ হবে আমার সেখানে শান্তির বার্তা বলা। তারপর উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে সেখানকার লোকজন ফসলের দাম পান না, এটা আমার মাথায় আছে, যেন রাস্তাঘাট ঠিক করে তারা যেন শহরে কৃষি যে উৎপন্ন জিনিসপত্রগুলো হয় ওগুলো যেন ভালো মতন বিক্রি করে সঠিক মূল্য যেন পান। আর সাগরবর্তী এলাকা হওয়ার কারণে অনেক ব্রিজ সেখানে হয়নি, মাস্টার প্ল্যান সেখানে একটা করা দরকার। বর্ষা হলেই প্রতি বছর মানুষের বাড়িতে জল ঢুকে যায়, ঘর বাড়ি ঘুরে যায়। আর এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে আমি কাজ করবো আর কি, এগিয়ে যাবো মানুষের কাছে, এটাই বার্তা থাকে। সংক্ষেপে আপনার পরিচয় একটু যদি বলেন। আমি হচ্ছে অজয় কুমার দাস, একজন কলেজে পড়াই, আর অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের মথুরাপুরের একজন প্রার্থী। ধন্যবাদ, থ্যাংক ইউ।